সকল শিক্ষার্থীদের স্বাগত। আমরা এখন একটি রাশিবিজ্ঞানের প্রশ্ন নিয়ে ফিরে এসেছি। প্রশ্নটি হলো, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয় তবে এর মান নির্ণয় করো। এখানে তথ্যটি প্রথম সারিতে রয়েছে চল, দ্বিতীয় সারিতে পরিসংখ্যা, তৃতীয় কলমে রয়েছে চলরাশির প্রথম মান, দ্বিতীয় সারিতে রয়েছে দ্বিতীয় সারি, দ্বিতীয় কলমে বা দ্বিতীয় স্তম্ভে রয়েছে 10 পরিসংখ্যা। অনুরূপভাবে 15 পরিসংখ্যা 10, এটি নির্ণয় করতে হবে অজান রাশি পরিসংখ্যা 25, 25 পরিসংখ্যা 7, 35 পরিসংখ্যা 5। এখানে যৌগিক গড় দেওয়া আছে, অতএব এই তথ্য থেকে আমরা যৌগিক গড় নির্ণয় করব। এখানে এ উপস্থিত থাকবে, মান পাওয়া যাবে, তার সাথে যৌগিক গড় দেওয়া মানে তুলনা করে একটি সমীকরণ পাবো। এই সমীকরণ সমাধান করলে এর মান নির্ণয় করতে পারবো। আমরা প্রথমত আমরা যা সূত্রটি জানি বা যা সূত্রটি একবার লিখি। যৌগিক গড় নির্ণয়ের সূত্র: যৌগিক গড় সমান এই চিহ্নটিকে ইংরেজিতে বলা হয় সামেশন, বাংলায় বলা হয় যোগফল। এফ আই, এফ কাকে বলবো? পরিসংখ্যা। এফ এর ইংরেজি শব্দ হলো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এফ নিয়ে এটিকে আমরা বলবো এফ। আই, এর মান 1 হলে এটি 3, 2 হলে 10, এইভাবে চলবে। এক্স আই, এক্স দ্বারা কি নির্দেশ করা হবে? চলকে। আই দ্বারা নির্দেশ করা হবে কত নাম্বার চল, এটি হলো এক্স আই। আই এর মান 1 হলে 10, 2 হলে 15, 3 হলে 4 হলে 25, 5 হলে 35। নিচে লিখবো কি? এফ আই, এটি হচ্ছে সূত্র। এখানে আই এর মান কত অবধি যাবে তা এখানে নির্দেশ করা হয়। আই সমান 1 2, আমাদের অঙ্ক অনুসারে কটি আছে? 1 2 3 4 5, 5 লিখবো। আমাদের প্রশ্ন অনুসারে i is equal to 1 2 5, এটি মূল সূত্র। তাহলে আমাদের সূত্রে দেখতে পাচ্ছি কি কি রয়েছে: চল এবং তার পরিসংখ্যা, তারপর তার গুণফল। অতএব এটি নির্ণয় করার জন্য আমাদের 3টি কলম চাই। 3টি কলমের একটি টেবিল করে রেখেছি। প্রথমত লিখব চল, যাকে বলা হচ্ছে xi, বা সহজভাবে x লিখতে পারি। পরিসংখ্যা, আমরা সিম্বলিক্যালি বা চিহ্ন দিয়ে লিখবো fi। এখানে লিখবো fi xi, অর্থাৎ x এর সাথে fi এর গুণফল। এবার আমরা যা মানগুলো পাই লিখি। প্রথমত পাচ্ছি চল 10 15 10 15 চতুর্থ মান 25, পরবর্তী মান 35। এর সাথে যুক্ত পরিসংখ্যাগুলি 10 এর 3, 15 10 এর 25, 25 এর 7, 35 এর 5। এখন আমাদের কি করতে হবে? চলকে পরিসংখ্যা অনুরূপ পরিসংখ্যা দিয়ে গুণ করতে হবে। 10 কে 3 দিয়ে গুণ করলে 30, সেটি এখানে লিখব। 15 কে 10 দিয়ে গুণ করলে 150, সেটি এখানে লিখব। কে 25 দিয়ে গুণ করলে আমাদের এখানে এর মান জানা নেই, সরাসরি গুণ করতে আমরা কোনো মান পাই না, কিন্তু বীজগণিতে আমাদের এটাকে এইভাবে লেখা হয়। আমরা এইভাবে এখানেও লিখব। a ইন্টু 25, আগে পরে 25 লিখতে পারি, বা 25 ইন্টু এও লিখতে পারি। আমাদের সচরাচর নিয়ম 25 25 ইন্টু 7 175, 35 ইন্টু 5
175, 5 5 the 25, 5 written, 3 5 the 15 plus 2 17. Now see, যোগ করব, এই কলমটি যোগ করব। দেখো এটি যোগ করলে আমাদের কত পাই? হ্যাঁ, 10 3 13, 13 আর 25 38, সাথে 45 5 50। এখানে আমরা লিখব মোট। মোট এখানে আমরা কিছু করছি না, এখানে লিখেছি এগুলোকে বোঝানোর জন্য। আমরা এখানে যোগ করলে পাচ্ছি 50, এটা যোগ করলে পাবো 5 + 5 10, 0 7 7 14। এটি কিন্তু যোগ করছি না, কারণ এটা অ্যালজেব্রিক, বীজগাণিতিক রাশি। 3 and এটি পাচ্ছি 5। এখন এই কলমটি আমরা যোগ করি, 5 5 10, আমরা যোগ করে যেটি পাচ্ছি, এটি কিন্তু এখন যোগ করছি না। 175 175 150 30 এইগুলি যোগ করে আমরা পাচ্ছি 530। প্লাস প্লাস কেন লিখছি? এই 25 কিন্তু আমরা যোগ করিনি, আমরা বীজগণিতের নিয়ম অনুসারে এটি 25a লিখব। আমাদের এই টেবিলের কাজ আমরা শেষ করেছি। এবার যৌগিক গড়ের সূত্রটি লিখি। যৌগিক গড় সূত্রটি কি? আমরা বারবার এই যৌগিক গড় কথাটি বাম দিকে লিখছি না। এইটির মান আমরা কি পেয়েছি? 530 প্লাস 25a 50। আমরা আমাদের সূত্র অনুসারে যৌগিক গড়ের মান তথ্য থেকে নির্ণয় করলাম, কিন্তু এখানে আমাদের একটি অজানা রাশি রয়ে গেছে, সেটি হচ্ছে এ। একে নির্ণয় করতে হবে। একে নির্ণয় করব কিভাবে? আমাদের এখানে অঙ্কে বা প্রশ্নে বলা আছে তথ্যটির যৌগিক গড় 20.6। অতএব আমরা লিখব কি? যেহেতু যৌগিক গড়ের মান দেওয়া আছে, যেহেতু গড়ের মান দেওয়া আছে, এবং ওই মান 20.6, অতএব প্রশ্নানুসারে বা শর্তানুসারে বলতে পারি। প্রশ্নানুসারে আমরা কি বলবো? 530 প্লাস 25a বাই 50, যে মানটি পেলাম আর যেটি মান দেওয়া আছে সাথে সমান 20.6। সমীকরণ পেয়ে গেছি, সমীকরণ থেকে সমাধান করলে আমরা এর মান পেয়ে যাব। এর সমীকরণ নিয়ম অনুসারে প্লাস 5a কি ডান পক্ষে আনছি, 20.6 ইন্টু 50 সহজেই বোঝনীয়, বা 5a এর আমাদের মান চাই। কি গুণ করলে কত হবে? এটি কি গুণ করলে হচ্ছে, পয়েন্ট উঠে যাবে, শূন্য কেটে যাবে। 5 6 30 10, 2 5 10 মাইনাস এই 530 এ পাশে লিখিনি, এ পাশে নিয়ে আসবো বলে এই পাশে নিয়ে এলাম। এবার 5a সাবট্রাক্ট করি, 0 3 0
5, 10 থেকে 5 বিয়োগ করলে 500 বা a সমান 500, এখানে একটা মিস হয়ে গেছে 25 এ, আবার লিখে দিলাম, ওটা ভুল ছিল, বাই 25। এখন আমাদের এই সমীকরণটি সমাধান করব। সমাধান করতে গিয়ে আমরা কি পাচ্ছি, 50কে ডান পক্ষে নিয়ে যাব, 530 প্লাস 25 এ 20.6 to 50, এটাকে পয়েন্ট তুলে দিতে পারি, শূন্য কেটে দিতে পারি, তাহলে 206 5 বা 25 এ, এটা এখন লিখছি, এটা আমরা ডান দিকে নিয়ে আসবো। প্রথমত এটা গুণ করি, সমান 5 6 30, 10 মাইনাস 530 বা এ সমান, কি বিয়োগ করলে কত পাবো, 30 30 শূন্য, 10 থেকে 5 বিয়োগ করলে 0 0 0, 3 3 0, 525, কাটাকাটি 25 দুগুণে 50, এই শূন্যর জন্য, বা এ সমান 20। তাহলে আমরা এর মান ঠিকভাবে পেয়ে গেলাম, অতএব এর নির্ণয় মান এ সমান 20, এটি উত্তর। তোমরা কোথাও কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে লেখো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সবার আগে ভিডিও আপলোড হলে তোমার কাছে পৌঁছাবে। এর জন্য বেল আইকনটিও চাপ দিয়ে রাখবে।